নাগরিক ছিল, তার অপরাধ ছিল 5ই আগস্টের রাজপথে মাথায় পতাকা বেঁধে হাতে পতাকা নিয়ে তার যে মোবাইলটা ছিল ভিডিও, সেই মোবাইলটা যে উনি ব্যবহার করত, সেই মোবাইল থেকে ভিডিও করার জন্য তার আজকে জীবন দিতে হয়েছিল। এই কি আমার অপরাধ? এই কি আমার মিরাজের অপরাধ? আমার মিরাজের বয়স ছিল 29, ফিলিংসার ছিল, আমার পরিবারের একমাত্র অবলম্বন ছিল। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আজকে আমি নিঃস্ব, শুধু পরিবারটাই নিঃস্ব হয় নাই, এই পরিবারের সাথে যারা কানেক্টেড ছিলেন, আজকে আপনারা মিডিয়া কর্মী বাবারা ভাইরা আমার কাতারে দাঁড়িয়ে আমাকে বিচার করেন। আমাদের দেহটা মৃত্যুর আগ পর্যন্ত মনে হয় না যে আমি স্বাভাবিক হয়ে থাকবো। একটি বাবার কাঁধে ছেলের লাশ, সেই বাবাই জানে তার কি অবস্থা। তাই মহান আল্লাহ পাকের রব্বুল আলমের কাছে শুকরিয়া আদায় জানাই যে 17 তারিখে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এই মাফিয়া হাসিনার যে ম্যাজিস্ট্রেট আল্লাহ পাক তার মুখ দিয়ে বলেছিল ওনাকে ফাঁসি দাও, ফাঁসি দাও, ফাঁসি দাও। শুধু ফাঁসি দিলেই হবে না, ওনাকে ভারত থেকে বাংলার মাটিতে এনে রায় কার্যকর করে যাতে দৃষ্টান্ত শাস্তি দেওয়া হয়। আগামীতে যারা আগামীতে জনগণের ম্যান্ডেট নিয়ে পার্লামেন্টে যাবেন, এই শহীদের রক্ত যাতে ভুলে না যায়, শহীদের কথা যাতে সংসদে তোলা হয়, শহীদের কথা যাতে সংসদে তোলা হয়। আমরা একটা জবাবদিহিতা একটা রাষ্ট্র চাই, আর কোনো মাফিয়া রাষ্ট্র দেখতে চাই না। একটা গুলি একটা সিটের জন্য, একটা পজিশনের জন্য, একটা চেয়ারের জন্য একটা ফ্যামিলিকে ধ্বংস করে দেয়, সেই রাজনীতি আমরা আর চাই না। আমরা একটা জবাবদিহিতা সরকার চাই, দেশের জনগণ যাতে বুঝতে পারে, জানতে পারে যে হ্যাঁ এই সরকারটা ঠিক আছে, যাতে আমরা আর কোনো চাঁদাবাজি, জেন্ডারবাজি, সন্ত্রাসবাজি, দুর্নীতিবাজ আমরা আর কোনো রাষ্ট্র চাই না। আমরা কোনো রাষ্ট্র চাই না। শহীদের রক্ত যাতে নিয়ে সবাই যাতে ম্যান্ডেট নিয়ে এই আপনাকে সংসদ চলে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।